আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাজশাহী সহ উত্তরের ৩ জেলায় তৃতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ। শেরপুরে বেহাল সড়কে ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ। অসুস্থ লোকজন আসলে মেডিকেলে যাওয়ার জন্য সময় মতো যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। এই কুটা আমরা ছোটকাল থেকেই দেখতেছি এরকম পানি জল। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য অবগাহনে পঞ্চগড়ে পর্যটকদের ভিড়, সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রশাসনের। বাস মালিকদের ধর্মঘটে তৃতীয় দিনের মতো আজও বন্ধ রয়েছে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাসের চলাচল। সকাল থেকে এসব জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে কাউন্টার থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল। তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে আপত্তি জানান মালিকরা। এর পরপরই ডাকা হয় ধর্মঘট। 3 যুগের আগের ভয়াবহ বন্যার সড়কে সৃষ্টি গর্ত এখনো ভোগাচ্ছে শেরপুর সদরের অন্তত 30,000 মানুষের। সড়কের মাঝে বিশাল সে গর্ত এখন রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। এই দীর্ঘদিনেও এই অংশে স্থায়ী সংস্কার বা ব্রিজ নির্মাণ করা হয়নি, ফলাফল জনদুর্ভোগ চরমে। এভাবেই হাঁটু কোমর সমান পানি মারিয়ে চলাচল করতে হয় অন্তত 7 গ্রামের মানুষকে। অথচ এটি কোনো ডোবা বা জলাশয় নয়। 3 যুগ আগে 88-র ভয়াবহ বন্যায় শেরপুর সদরের টাকিমারি ও ভাগলগড় গ্রামের মাঝামাঝি সংযোগ সড়কে সৃষ্টি হওয়া বিশাল গর্ত এখনও ভোগাচ্ছে হরিণধরা, জঙ্গলদি সহ এই কয়েক গ্রামের অন্তত 30,000 মানুষকে। 7 কিলোমিটার সড়ক, পায়ে হাঁটা ছাড়া কোনো গতি নেই, যানবাহন চলাচলের কোনো ব্যবস্থা নেই। অথচ চরাঞ্চলে যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের অংশ। ফলাফল চিকিৎসা, শিক্ষা, কৃষিপণ্য বহন থেকে গ্রামীণ ব্যবসা বাণিজ্য সবই বিপর্যস্ত। এই কুটা আমরা ছোটকাল থেকেই দেখতেছি এরকম পানি জলাবদ্ধ। এখানে আমাদের চেয়ারম্যান ছিল, আমাদের সদরের এমপি ছিল, উনি এখানে আসছে, বারবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি পর্যন্ত আমরা দেখছি। অসুস্থ লোকজন আসলে মেডিকেলে যাওয়ার জন্য সময় মতো গাড়ি নাই, তো নাই, সময় মতো যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। দলের ইয়ের জন্য, এই পার্টিগত রাজনীতিকের জন্য আমাদের এই আস্থা হয় না। এমন বেহাল রাস্তা পার হয়ে গ্রামগুলোতে বিয়ের সম্পর্ক করতেও আগ্রহী নয় কেউ। তাই সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হতে হয় গ্রামবাসীদের। সমাধানের জন্য জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় প্রশাসন বারবার ধর্ণা দিয়েও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। আঙ্গ রাস্তাঘাট নাই, আমরা ছেলে মেয়ে বিয়ে দিতে পারতাছি না, বিয়ে আয়া ঘুরি গেতাছে গা, আমরা পানি জ্বালাই আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে পারতাছি না। কত নেতা খেতাই আইলো, কত বিচার আইলো, কেউ খালি প্রতিশ্রুতি দিয়ে কইরা দিম। এই ভোগান্তি তো আর জনগণের আর উদ্ধার করে না। সামান্য একটু কালভার্ট বা কোনো একটা ব্রিজ করে দিলেই একটু ভোগান্তি থেকে আমরা ছাড়তে পারি। তবে উপজেলার নির্বাহী কর্মকর্তা জানালেন, জনদুর্ভোগ কমাতে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে এলজিইডিতে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এখানে একটি ব্রিজ নির্মাণ করার জন্য ইতিমধ্যে আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা আশা করি এখানে একটি ব্রিজ নির্মাণ হবে। ব্রিজ নির্মাণ হলে এলাকাবাসীর যে চলাচলের যে সমস্যাটা সেটা দূরীভূত হয়ে যাবে। স্থানীয় প্রশাসনের মতে এই অংশে 50 মিটারের একটি ব্রিজ নির্মাণ করলেই যাতায়াত সংকটের সমাধান সম্ভব। ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 18টি বসতঘর। এই ঘটনায় রফিকুল্লাহ রহমান নামে একজন নিহত হয়েছেন। সকাল 9টার দিকে উপজেলার কলাবাগান এলাকার তোফাজ্জলের ভাড়া বাসায় দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল্লাহ ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, সকাল 9টার দিকে হঠাৎ একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন রফিকুল্লাহ। তার মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার জন্য সাহায্য তুলতে যাওয়া 3 জনকে মারধর করে চুল কেটে দেওয়ার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
শনিবার দুপুরে উপজেলার বৌদ্ধবেলগড়িয়া কামালের মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় চলনবিল আল জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ নিয়ে দোকান ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিলেন আনোয়ার, রফিকুল ও মামুন নামে 3 জন। এ সময় তারা মাদ্রাসার নামে টাকা তুলে প্রতারণা করছে বলে অভিযোগ তোলে স্থানীয়রা। কয়েকজন বখাটে এক পর্যায়ে তাদের মারধর করে মাথার চুল কেটে দেয়। তাদের কাছে থাকা 5,000 টাকা এবং হাতে থাকা ঘড়ি নিয়ে নেয়। এ ঘটনায় শনিবার রাতেই মামলা করেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। অবস্থান সিকিম আর নেপাল সীমান্তে। খুব ভালোভাবে দেখতে অনেকে যান দার্জিলিং। বোঝার বাকি নেই বলছি কাঞ্চনজঙ্ঘার কথা। তবে সে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকেও। এবারও আবহাওয়া ভালো থাকায় তা স্পষ্ট দেখা যাচ্ছে। প্রভাত সূর্যের আবির রং মেখে হয়েছ রক্তিম রঙে রাঙা। তুমি লাস্যময়ী মায়াময়ী পর্বত নন্দিনী কাঞ্চনজঙ্ঘা। যখন ভোরের আলো চুইয়ে পড়ে ধানের ডগায়, তখন পুরো পৃথিবী নিঃশব্দ হয়ে শোনে পাহাড়ের গল্প। পর্বত সেই ভারতের সিকিম আর নেপালে। সূর্য যখন আলতো করে তার প্রথম কিরণ ফেলতে শুরু করে, তখন খুব দূরে যেন মেঘের সীমানা ছাড়িয়ে উকি দেয় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা। কখনো সাদা গোলাপি, আবার কখনো রক্তরাঙা আভায় ধরা দেয় বরফ চূড়া। আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা আসলে অপূর্ব একটা দৃশ্য। হয়তো এই দৃশ্যটা দেখতে গেলে সকাল কিংবা বিকাল হলে আরও সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করা যেত। পরিষ্কার আকাশে আমাদের উল্টা পাশে ভারতের বর্ডার জুড়ে নেপালের যে কাঞ্চনজঙ্ঘা, সেই হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই। হেমন্ত আর শীতের মাঝামাঝি কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যায় সীমান্ত এলাকা থেকে, যা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটছেন পর্যটকরা। এই সময়টা অনেক লোকজন আসে বিভিন্ন অঞ্চল থেকে। আমিও রংপুর থেকে এসেছি, সদর রংপুর থেকে এসেছি। আমি কাঞ্চনজঙ্ঘা সকাল থেকে দেখলাম। সোনালী সূর্যের রূপালী যে প্রতিফলনটা, ওটা একেবারে ক্লিয়ারলি ভিজিবল ছিল। আবাসন থেকে শুরু করে এখানে আসা পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। আমাদের উপজেলা প্রশাসনের মেন কনসার্ন যেটা হচ্ছে তাদের নিরাপত্তা, আবাসন, এই বিষয়গুলো নিশ্চিত করা। এই নিশ্চিত করার জন্য আমরা সুন্দর পরিকল্পনা মাফিক কিছু কাজ হাতে নিয়েছি। বেশিরভাগটাই বাস্তবায়ন হয়ে গেছে। একটা সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগতে পারে, এর মধ্যেই বাস্তবায়ন হয়ে যাবে। তেঁতুলিয়া ছাড়াও উত্তরের কয়েকটি জায়গা থেকে বছরের এই সময় দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। তুমি লাস্যময়ী মায়াময়ী পর্বত নন্দিনী কাঞ্চনজঙ্ঘা। যখন ভোরের আলো চুইয়ে পড়ে ধানের ডগায়, তখন পুরো পৃথিবী নিঃশব্দ হয়ে শোনে পাহাড়ের গল্প। পর্বত সেই ভারতের সিকিম আর নেপালে। সূর্য যখন আলতো করে তার প্রথম কিরণ ফেলতে শুরু করে, তখন খুব দূরে যেন মেঘের সীমানা ছাড়িয়ে উকি দেয় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা।